ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছেন। তার এই সফর নিয়ে অনেকেরই খুব মনোযোগ ছিল, বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের। 20 জানুয়ারি যখন মোদী ক্ষমতা গ্রহণ করেন, বা তারও আগে যখন নির্বাচন হয় নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট আসে, তখন সে কি আনন্দ, মানে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদের মতো আনন্দ বা ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ ছিল কি নাকি ঘটে যায়। সো 20 তারিখের পর এবং এবার মোদী যাওয়ার পর হলো সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনায় তারা পৌঁছেছিল। এবং রেজাল্ট কি হলো? গতকাল মোদির সাথে ট্রাম্পের মিটিং এর পর এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এসছে। নিজেও কথা বলেছি, শুধু আমাদের দেশে না, ভারতেও, মানে বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিয়েছেন ট্রাম্প, এরকম ভিডিও, প্রচুর আলোচনা ইন্ডিয়ার মিডিয়াতেও হচ্ছে। একেবারে অপ্রত্যাশিত নয়, গদি মিডিয়াতে এগুলো দীর্ঘদিন থেকেই হচ্ছিল। যাই হোক, আমরা একটু দেখতে চাই, বুঝতে চাই যে মোদি যে গেলেন আমেরিকাতে, সেই সফরটা তার জন্য কেমন হলো, এবং তার জন্য কেমন হলোর সাথে আসলে রিলেটেড হবে বাংলাদেশ প্রশ্নে তিনি যা করতে চান, তারা যা করতে চান, সেটা কত থেকে এফেক্টিভ হতে পারে। নিশ্চিতভাবে এটা মোদি ওখানকার তার অবস্থানের সাথেই রিলেটেড। আমরা একটু আগে সফরটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ট্রাম্পের আগেই মোদি দুজন অন্তত গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলোচনা করেছেন। একজন হচ্ছেন এলন মাস্ক, আরেকজন হচ্ছে তুলসী গাবার্ড। এলন মাস্ক দেখা যখন করেছেন, মানে তিনি তার বাচ্চাদের নিয়ে গেছেন, মোদি নিয়ে গেছেন তার হাই প্রোফাইল অফিসিয়ালস, এবং মাস্কের বাচ্চারা, তাদের ন্যানিরা, এটা নিয়ে লোকজন প্রচুর হাসাহাসি করেছে, এবং এমন ছবিও দেখা গেছে বাচ্চারা খেলছে এবং দুজন সেটার দিকে তাকিয়ে আছেন। ফলে ইটস অ্যান ইন্ডিকেশন যে খুব গুরুত্বপূর্ণ কোনো আসলে আলোচনা হয় নাই, কারণ ন্যানিদের ক্যাটলিস্ট সামনে রেখে, তারা তো অ্যাডাল্টস, তাদেরকে সামনে রেখে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে না। সুতরাং মাস্ক এখন অতি পাওয়ারফুল, মানে ট্রাম্পের পর ডিফ্যাক্টো সেকেন্ড মোস্ট পাওয়ারফুল মানুষ। কেউ কেউ অবশ্য বলেও ফেলেন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, হোয়াট এভার। তার সাথে এই বৈঠকটা খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল বলে আমরা মনে করি না, তবে মনে খুবই খাতির করার চেষ্টা করেছেন। তিনি সেই গুজরাটের চিফ মিনিস্টার থাকার সময় থেকেই মাস্ককে চেনেন, ইত্যাদি ইত্যাদি, তার ইভি এই করবে সেই করবে, প্রচুর তেল মেরেছেন। খুব সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি না। আবার খুব ফানি ব্যাপার আছে, মানে আমেরিকাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান অনেক টিভি চ্যানেল, আমি ভুল না করলে এনডিটিভিতে একজন ওখানে রিপোর্টার, ওখানকার একজন লোকাল, মানে আমেরিকান সিটিজেন কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনি ওখানে বিভিন্ন জায়গায় কাজ টাজ করেন, তিনি এই যে পরিবার নিয়ে দেখা করেছেন, এটা একটা গভীর সম্পর্কের ইন্ডিকেশন দেয়, এটাই এভাবে বলার চেষ্টা করেছেন। যাই হোক, এটা সরিয়ে রাখি। গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমি ইনফ্যাক্ট ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই একটা জায়গাকে একটু ভয়ের বা একটু শঙ্কার বলে মনে করি। সেটা হচ্ছে তুলসী গাবার্ড চিফ অফ ইন্টেলিজেন্স হয়েছে। আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি ওখানে কয়েকটা বিস্তারিত তথ্য দিয়েছি, আলোচনা করেছি যে আমেরিকার 17টা মানে গোয়েন্দা সংস্থা, আপনি যেগুলোর নাম মনে করতে পারেন, সিআইএ বলেন, এফবিআই বলেন, অল দ্য মিলিটারি ইন্টেলিজেন্স, এর মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, সবকিছু আসলে এই চিফ অফ ইন্টেলিজেন্সের অধীনে। এবং তিনি তীব্র বিতর্কের পর তিনি পার পেয়ে গেছেন, সেনেট তার নিয়োগ ফাইনাল করেছে ভোটাভুটিতে শেষ পর্যন্ত। ফলে তিনি আসেন এবং মোদি তার সাথে দেখা করেছেন। এবং ভারতের পত্রিকায় অন্তত এরকম নিউজ আসছে যে এখানে বাংলাদেশও আলোচনার মধ্যে ছিল। একটা পত্রিকায় খেয়াল করুন, ইকোনমিক টাইমস, এরকম আরো অনেক জায়গায় এসছে। তো তুলসী গাবার্ড সম্পর্কে একটু ছোট তথ্য দিয়ে রাখি, আমার ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন। মানে ইনি আসলে মানে হোয়াইট আমেরিকান, কিন্তু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন, হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, পরে তার বাবাও করেন, উনি নিজের জন্ম থেকে হিন্দু, অত্যন্ত প্র্যাকটিসিং হিন্দু তারা। নট অনলি দ্যাট, বিজেপি করেন এরকম মনে হতে পারে তুলসীকে। উনি ভারতে গিয়ে মোদির সাথে ঝাড়ু দিয়ে এসছেন, মোদির প্রতি অত্যন্ত মুগ্ধতা তার আছে অনেক আগে থেকে। ইনি আগে ডেমোক্র্যাট ছিলেন, এখন রিপাবলিকান হয়েছেন। শুধু তাই না, 13 বা 14 সালে তিনি যখন বিয়ে করেন, মানে তখনও তেমন কিছু হননি, উনি একবার হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার হয়েছিলেন, কিন্তু তারও আগে রীতিমতো বিজেপির তখনকার জেনারেল সেক্রেটারি সম্ভবত রাম মাধব মোদির বার্তা নিয়ে গিয়েছিল। আমরা একটু হিসাবটা মিলিয়ে রাখবো। অনেক দিন থেকে তার সাথে এই সম্পর্ক রক্ষা করছেন এবং ঘটনাচক্রে খুবই পাওয়ারফুল জায়গায় আছেন। হতেই পারে বাংলাদেশ নিয়ে তার সাথে আলোচনা হয়েছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের সাথে ভারতের কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে। এরপর ট্রাম্পের সাথে তার যা বৈঠক ছিল, সেই বৈঠকে আসলে কি হলো? দুজনের প্রেস কনফারেন্স আছে, হোয়াইট হাউস এটাকে আপলোড করেছে পুরোটা, এবং মোদি নিজেও করেছেন। মোদির স্পিচটা হিন্দিতে, কিন্তু আমি হোয়াইট হাউসেরটা শুনেছি, যারা হিন্দি কম বোঝেন তারা ওখানে তারটা ইংলিশে বলা আছে, সুতরাং শুনে নিতে পারেন। দুজন প্রথম দুটো বক্তৃতা দেয়, তারপর কিছু প্রশ্ন নেওয়া হয়। স্বাভাবিকভাবে যেটা হয়, কিছু সৌজন্যের কথাবার্তা হয়, খুব সিগনিফিক্যান্ট অনেক কিছু যে হয়েছে। আমি ওদের জয়েন্ট যে স্টেটমেন্ট সেটাও দেখেছি, অনেকগুলো ভাগে ভাগ করা, ডিফেন্সে কি করবে তারা, ট্রেড অ্যান্ড বিজনেসে কি করবে তারা, টেকনোলজিতে কি করবে,
অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু হবে তা না। তবে আবার একই সাথে ভারত যেহেতু তাদের এই অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ একজন পার্টনার, ভারতের সাথে সেই পার্টনারশিপগুলোর কথা আছে। জনাব ট্রাম্প ভারতের প্রশংসা করেছেন, ভারতের কাছে জিনিসপত্র বেচতে চাইছেন, কিন্তু তার যে মূল জায়গায় সেই জায়গায় কিন্তু তিনি কঠোর ছিলেন। যেমন ধরি আমরা, খুব ক্লিয়ারলি তিনি ট্রেড অ্যাবিউজার বলেছেন ভারতকে, যে ভারতের ট্যারিফ ইজ সো টাফ, এবং উনি উদাহরণ দিয়েছেন যে তাদের ভেহিক্যালের উপরে যে 70% ট্যারিফ দেওয়া আছে সেটা হলে তারা এটা ব্যবসা করতে পারবে না। এবং ট্রাম্প ইদানিং যে কথাটা সবার ক্ষেত্রে ব্যবহার করেন সেটা মোদীকেও স্মরণ করিয়ে দিয়েছেন, এতে অতি বন্ধুটন্ধু অত বাছবিচার উনি করেননি। সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রেড অ্যান্ড ট্যারিফ, মানে আমরা পারস্পরিকভাবে তুমি আমার সাথে যা করবে আমি তোমার সাথে তা করব। সুতরাং আমেরিকার পক্ষ থেকে ভারতের অনেক কিছুতে ট্যারিফ বসার সম্ভাবনা আছে যদি জনাব মোদী এগুলো না সরান। যদিও তারা আমেরিকা থেকে তেল গ্যাস কিনবে, এটা আমেরিকার জন্য একটা বড় ব্যবসার জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। একটা হচ্ছে F-35 ফাইটার বিক্রি করতে চায় আমেরিকার ইন্ডিয়ার কাছে, এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। খুবই নেটো কিছু দেশের কাছে আছে এবং এর বাইরেও আমেরিকার খুব স্ট্রং অ্যালাইজ নেটোর বাইরে, যেমন অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, এরকম ইসরায়েল, এদের কাছে F-35 আছে। সো ভারত F-35 যদি পায় সেটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে, এটা একটা সিগনিফিক্যান্ট বিষয়। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে আলোচনা হয়েছে। জনাব ট্রাম্প বিশেষ করে এখন ওই যে আমরা জানি নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর পাওয়ার কনজিউম করে এই কালে। এখন দেখা যাচ্ছে একটা তথ্য এরকম আছে যে কোনো একটা গুগল সার্চে আমরা সার্চ দিয়ে কোনো ডেটা পেতে যে পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয় তার অন্তত 10 গুণ হয় চ্যাট জিপিটিকে দিয়ে একই তথ্য আমরা খুঁজতে গেলে।